অনেক অনেক চেষ্টা করে আমি একটা কাজ জোগাড় করতে পারলাম না। কে হোকার উল্লাসকে একটা কাজ দিয়ে সাহায্যের পথ হাত বাড়িয়ে দিল না। আমি আমি কোথায় কোথায় খুঁজবো? আমার জন্য আজ তোমাদের এই অবস্থা দাদা। আমার মতো পুরো কমলে নিয়ে বেঁচে গেছে, মরে যায় বলো, তাহলে তোমরা সবাই শান্তি পাবে। সবাই তারপর না, ও কথা বলিস না বোন, ও কথা বলিস না। আমি যেমন করে পারি তোকে আমি বাঁচিয়ে রাখবো রে বোন। দাদা আমি তোকে বাঁচিয়ে রাখবো। দাদা আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিল, নিজের ভাই সেও আমাদের পর করে দিল। কেউ সাহায্যের হাত বাড়িয়ে সাহায্যটার বলে দিয়ে এই হোকার উল্লাসকে বাঁচার পথ দেখাল করে দাদা, পথ দেখাল না। চল বোন, তোর হাত ধরে আমি পদে পদে ভিক্ষা করবো, বলবো বাবু গো বাবু, দুটো পয়সা ভিক্ষে দিন বাবু। আমার বোনের কঠিন অসুখ, তাকে চিকিৎসার জন্য দুটো পয়সা ভিক্ষে দিন দাদা, দুটো পয়সা ভিক্ষে দিন। আজ আজ আমার কেউ নেই বাবু, কেউ নেই। একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমি টাকা সংসারকে ভালোবেসে রিক্ত নিঃস্ব অসহায়। বাবু, ও বাবু, দুটো পয়সা ভিক্ষে দিন রে বাবু। আজ 3 দিন হলো কিচ্ছু খেতে পাইনি গো। একটা রুটি কিনে দিন না বাবু। একটা পয়সা ভিক্ষে দিন না বাবু। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, চোখের পানি চায়। চোখের জলে মুখ ভেসে যায়, চোখের পানি চায়। একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। দুধের চিটার জলে চলবো যে পথ পানা চলে, দুধের চিটার জলে চলবো যে পথ পানা চলে, জীবন একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু। কে দাও? আমার নারীত্ব, আমার লজ্জা, আমার শিকারের মধুর মধুর জীবনে আমাকে ভিক্ষে দাও। এখানে এখানে সবাই মিলে আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে নিতে চাইছে। এখানে মানুষ থাকে না, এখানে আছে কে তুমি? আমার নাম কাপুর। ঠিক আছে, আমি হোটেল মৌচাকের মালিক भी আছে। তোমাকে হ্যাঁ, আমি তোমাকে বহুত রুপিয়া দিয়ে কিনে নিয়েছি। না, আমি তোমার কাছে বিক্রি হতে চাই না। लेकिन तुम्हारा हस्बैंड तो चाय मिस करोगे। না, আমি
আমি মানি না, আমার স্বামীর হুকুম আমি মানি না। মজুমদারের লাল চোখ থেকে আমি তোমার সাথে বিবাহ করতে পারবো না। কি হচ্ছে করবি? আগে তুই চিৎকার করছো যেন বাইরে থেকে সরে যাচ্ছে। কেন লজ্জা করছে বুঝি? পালাবে! আরে 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 দেখেন বিলাস বাবু, দেখেন বিলাস বাবু, এই ছোকরির আগে বেচাল করে তাহলে আমার বহুত লোকসান হয়ে যাবে। এই ছোকরি দিয়ে আমার 2 নম্বরি মাল ওই বাংলাদেশ বর্ডার ভেজতে হবে। আর ইসিলে এক করদিদিরকে দিয়ে একটা বড়িয়া নেকলেস নিয়ে এসেছি। দেখি দেখি স্যার, দেখি দেখি। বাহ, দারুণ দারুণ। স্যার স্যার স্যার, এই নেকলেসটার মধ্যে কত ভরি সোনা আছে স্যার? আর তা ধরেন কমসে কম 5 ভরি হবে। দেখি দিচ্ছি স্যার, চুন্নি भी আছে, মুক্তা भी আছে, আর পান্না भी আছে। বাহ, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। আপনি আমার ভগবান আছেন, আপনি আমার মা বাবা আছেন। স্যার, পরে ভাই মালাটা পরিয়ে দিন। ডোন্ট বি ইমোশনাল করবি। জল মুছো, মুখে হাসি আনো, আর স্যারের গলা জড়িয়ে ধরো। আমি বাইরে অপেক্ষা করছি। হ্যাঁ, কথা অক্ষরে অক্ষরে পালন করবে। কথাটা মনে থাকে যেন যেন যেন। না 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 না, কিছুতেই না, কিছুতেই না। अरे 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 रोता काहे भी हो रहा है? अरे कांचो केनो? কাছে কই না তো, এটা আনন্দ কাপুসে আনন্দ। एक बात बोले तो दीदी, एक नेकलेस আমি তোমার গলায় পরিয়ে দেবে। নেকলেস খুব 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 সুন্দর হয়েছে কাপুসে, খুব সুন্দর হয়েছে। না না কাপুসে, আপনি এই নেকলেসটা আমার গলায় পরাবেন না কাপুসে। আমি তো আপনার স্ত্রী, আমার স্বামী যে আপনার চাকর, আপনি যে সবার সামনে দিনের বেলা আমাকে বহিন করে ডাকে। মিস্টার কেকে কাপুর দিনের বেলায় বলবে বহিন, আর রাতে বলবে বিবি, করবি আর আমাকে খুশি করতে পারলে আর তুমি হবে এই মধু চক্রে লক্ষ্মী। লক্ষ্মী রানী! ওঠ, আয়! পার করতে দেবে! ওঠ, বাবা! ভগবান, আমি কোন অগ্নি পরীক্ষায় পড়লাম? আমাকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও। বলে না ভাই, এত তো বাঘ কাটবে না, তাই কখন হয়? সেটা সেটা জানোয়ার, একদম কথা বলবে না। তুমি তুমি আমার স্বামীকে ভুলিয়ে বানিয়ে এই শহরে নিয়ে এসেছো। তুমি গায়ের কলমেকে তুলে এনে ওই কাপড় সাহেবের বলদানিতে সাজিয়েছো। ক্ষমতাস করবে, মুখ সামনে কথা বলবে। আমাকে তুমি মারলে? হ্যাঁ হ্যাঁ, মারলাম। ডোন্ট মাইন্ড রাজত, করবে কোথায় তুই কিচ্ছু মনে করিস না। আমি ওর হয়ে ক্ষমা চাইছি বন্ধু। ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। এই যে কথা আমি বলতে এসেছিলাম, কাল 20 লাখ টাকার হিরোইন দেখতে ওই পৌরবীকে আমার বউ সেজে যেতে হবে। হবে হবে, ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি সেটাই হবে। না, আমাকে না। তোমাকে সাজতে হবে রঙ্গিনী, আর গাইতে হবে জল তরঙ্গের গান। আমাকে আমার পরাণ যাহা চায় তুমি তাই, তুমি তাই, আমার পরাণ যাহা চায়। Stop! তুমি গাইবে,
ডিস্কো। Lagu aku aja. গায়ের মতো নাচছে, গান গাইছে, আর অন্তরে গাইছে। কাঁদবে না, ওর লোভী স্বামীটা অনেক অনেক টাকা বিনিময়ে বইয়ের যৌবন বিক্রি করে দিয়েছে। অনেক ব্যবসার মধ্যে এটাও একটা সমাজসেবী সাধু সমাজে না 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 মিস্টার কে কে কাপুরের একটা ব্যবসা মধুচক্র উচ্চ শ্রেণীর পেশাদার নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। তাই তো করো বিবেকে দিয়ে রাতের রজনীগন্ধা করে ভরিয়ে তুলতে হবে দেশের গণ্যমান্য ব্যক্তিদের বিভাগ। এখন আমি আবার সেই সোনামুখী সাধু সমান্ত দেশের অত্যাচারিত নিপীড়িত নারী সাহায্য আমার জীবনে একমাত্র ব্রত। কি ব্যাপার শুনেছিস তুই? ওই নতুন কেস পিছাত ভেবেছে আপনাকে এক করার জন্য আসছে। থানা থেকে দাঁড়ানো খবর পাঠিয়েছে। আমার লোকে চোখে ধুলো দিয়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে ছদ্মবেশী ডিএসপি। কে কে আসছে? সভাপতি মুখার্জি। তারা কি করে সম্ভব? ওর সাধারণ ধন্যবাদ। হ্যাঁ, তুই এক কাজ কর, ইয়াসিনের পেয়ে খবর দাও, ওরা যেন আজকের মধ্যে খুঁজে বের করে ওই ছদ্মবেশী ডিএসপিকে। আমি জানতে চাই কার এত বড় পোকের পাটা এই সাধু সমাজের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ওকে বল। হ্যাঁ, আসুন ওই উল্লাসের বোনকে খুঁজে বের করে খতম করে দাও, নাহলে প্রমাণ হয়ে যাবে। ওকে বল।
वाला शर्मलाल बाबू এখানে কি চাই? কাজ তো এখানে আসার হিম্মত কি করে হলো? জানি দেখতে তুমি দেখছো সবাইকে গিফট পেতে শুরু করেছো। হ্যাঁ হ্যাঁ, শোনো, ওই রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষা করে দিন কাটাচ্ছে, ওকে এখানে হাজির করতে পারবে? খুব পারবো বাবু, খুব পারবো, কিন্তু মেয়েটার নাম কি বাবু? আখি। ওরে বাবা, ওই মেয়েটার তো এক্স আছে, সারা আমার যদি হয়ে যায়। আরে আরে আরে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব সাজানো। মিথ্যে জাল ডাক্তারি সার্টিফিকেট বের করে ওকে আমি এর সঙ্গে সাজিয়েছি। সত্যি বলছেন বাবু? সত্যি? তবে তো নিশ্চয়ই পারবো, কিন্তু কিন্তু ওই মেয়েটাকে কি করবেন বাবু? হুঁশিয়ার সরকার! হুঁশিয়ার কুত্তা! আখিকে খুন করার আগে তোদের আমি কুকুরের মতো গুলি করে মারবো। আতল! তোর! ধূমকেতু! আমি বিদ্রোহী রাজান্দ, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িত কন্দন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কি পাওন ভীম রণভূমি রণিবে না। আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। সাবধান, খুব সাবধান। ধূমকেতু! কি হয়েছে মেসো? বলি এমন করে দাদার মতো চিচাচ্ছ কেন? তুই এই সাধু দুটাকে কেন নিয়ে এলো আমার কাছে? কি বলে ডাকাত ভোটকান্তি সারা সারা ধূমকেতু! করো কি মেসো? ওই দুটা সাধু কেন নিয়ে আমার কাছে? কি মেসো? সারা ধূমকেতু ওই যে সারা সাধু প্রথম মতো খালি পেটে ইয়ে করে থেকে কি বলে সামনে ববিয়ে আমার কাছে চাড়ি বলে ওই বাবা রে, করেছে কি মেসো? সাধু সন্তের মেয়ে ববিকে শুনেই তো আমার বুক ধরপড় করছে। ভাবলাম বুঝি সাধুর দাওয়া দিয়ে কাজ হচ্ছে, কিন্তু হলো উল্টো। কি বলে কবি আমার কাছে চড় মারি বলে বুড়ো বাপ আজ ছিল করে ভারী সুন্দর কাছে ফুটবে তোকে আমি দেখিয়ে দিব, তোর ঘট কালে ছুটি দিব। কি বলে অনেক টাকা শক্তি বেরিয়েছে, একটা বিয়েও দিতে পারি না, তোকে আমি দেখিয়ে দেবো। শুনো মেসো, কাল তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো। থাক বা থাক, আর তোমাকে নিয়ে যেতে হবে না। কি বলে এখন আমি বুঝতে পেরেছি। কি ভেবেছিলাম ওরাতে খাবো চিড়ে দই, আরে বিদতা দিল রে আমার ধান শুদ্ধ কই। শালা পুরো ভাব ঘাটের মারা, বুড়ো বয়সে বিয়ে করার ভিড়তি। বুড়ো ভারী জব্দ করেছে, রোজ গোয়ালার কাছে বুড়ো চাপকে দিয়ে হাত তালকে বুঝতে পারছি বিয়েতে তারা চিড়ে দিনের মতো চলে গেছে। যাক শালা, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল, বলো হরি হরি বল। চলে গেছে উল্লাস মন্ডল, বোনের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে। বিলাস মন্ডল শয়তান সাধু সাধন্ত আর রাজরাজের ফাঁদে পা দিয়েছে, কিন্তু যেমন করে হোক আখিকে বাঁচাতে হবে। আমি অনেক চেষ্টা করে প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। সেবা করে তো বাবা, বাবু, সে বাবু
শুনলাম মাঝি বইনের কিছু হয়নি। ওই শালা সাধু সামন্ত মেডিকেল সার্টিফিকেট বের করে বাড়ি থেকে দূর করে দিয়েছে। তুমি ঠিকই শুনেছো, সুনীল। আমরা খোঁজ পেলাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ডক্টর এলিজাবেথের সম্পূর্ণ ভাতা একাডেমিক মেডিকেল সার্টিফিকেট জাল। সাধু শয়তান সাধু সামন্ত একটা মেয়ের জীবনে মিথ্যে ভগবান দিয়ে শেষ করে দিলে না। তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না। এই কাজটা দিয়ে তোমার মাথা গিয়ে বের করে দেবো। আর আগে ছুটে যায় রেল স্টেশনে, যেখানে ভিক্ষাপাত্র হাতে কেন ভিক্ষা চোরেকে মেরে দেওয়া হচ্ছে। আগের উল্লাস খোঁজ করো অন্ধকার জীবনের প্রত্যেকটি বাচ্চাকে বিলাস আর করবি, তাদের সবাইকে তোমরা বাঁচাও। বাঁচাও, বাঁচাও, আখিকে তোমরা বাঁচাও, উল্লাস দাদাকে বাঁচাও। আমি সব জানতে পেরেছি, আখি সম্পূর্ণ সুস্থ। ওই সাধু সামন্তের শয়তানিতে তোমরা ওদের ভুল করে সমাজচ্যুত করেছো। আপনি আখি আর উল্লাসকে চিনি, খুব ভালো করেই চিনি। এই সোনার সোনামুখী গ্রাম যে আমার জন্মভূমি, আমার মা, তবে কি তুমি তোমাদের পরশুরাম। রাম ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি রাম, তোমাদের পরশুরাম। জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে এসেছিলাম সোনামুখীতে। গ্রামে ঢোকার পথে শুনতে পেলাম হেডসের অপবাদ দিয়ে গ্রামের সবাই উল্লাস দাদা রাখিকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। গ্রামের সবাই ওদের এক ঘুরে করে তিলে তিলে মারতে চেয়েছিল। তাই তো ওরা পালিয়ে বেঁচেছে। খুঁজে ফিরলাম বাবাকে। সুন্দর ছেলের জন্য আর মেয়ের কথা চিন্তা করে করে পাগল হয়ে গেছে। তাই কবে দুঃখে অপমানের গ্রামের হাত থেকে বাঁচতে সেই রাতে হারিয়ে গেল পরশুরাম। জন্ম নিল ডাকাত ধূমকেতু, গুন্ডা ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। আমি ধূমকেতু, ওই সাধু সামন্তের নির্দয় বিচারে জেল ফেরত আসামি। আইনজীবী বিচারকে তুলে নিয়ে না পরশুরাম। ওই চোরাবাজার ধরে সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্রই অ্যারেস্ট করবে। মানুষের রক্তের হাত রাখবে গিয়ে বাঁচাও তাদের। না না, মানবো না আপনার চুক্তির প্রস্তাব। ওই সমাজের উঁচু তলায় বসে যারা কুকুরের বাচ্চার মানুষের বাচ্চাকে একটাকে সেসব শোষণবাদী অত্যাচারী দেশ নেতার প্রতি জয়। এ আমার বিশ্বের প্রতিজ্ঞা। আমার কথা শোনো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে জেনে রাখো, জোর করে কেনা আছে চাইলে অনেক বেশি পাওয়া যায়। যে দেখো পশ্চিম আকাশের কোণে ধীরে ধীরে পুঞ্জীভূত মেঘ আছে, আর সেই মেঘ থেকে উঠবে ঝড়, আর সেই ঝড় ভেঙে পড়বে সাধু সামন্তের সাত মহলায় মারো, সাত মহলায় মারো। চলো রাম ভাই চলো, আগে উল্লাস দাদা আখিকে গ্রামে নিয়ে এসে ওদের জীবন বাঁচাই। দেরি হলে আবার কোন সুমন্দির পুলিশ স্টেশন থেকে দূর করে দেবে। ওই হিন্দু বোনকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাবে মুসলমান চাচা রহিম শেখ। আমাদের রাম ভাই যখন এসে পড়েছে, আর আমাদের কোনো চিন্তা নেই। আমি তোমার কাছে নিশ্চয়ই আমার নিরাপত্তা আশা করতে পারি। আমার গোপন পরিচয় মিলে গেছে, লোকের প্রত্যেকটি সিমটম হুবহু মিলে গেছে। কে আমাকে বাবা বলে ডাকলে? তোমার মেয়ে আমার চাচা। পরশুরাম। আমার চাঁদে কোনা আমার আমার চাঁদে কোনা কি হাল করেছে তো, দুঃখ বেদনা জীবন যন্ত্রণা কবি 42-এর বীর সন্তান। গল্পটা তোর মনে আছে রে খোকা? মনে আছে বা মনে আছে, একদল মুনাফাখোর সাম্রাজ্যবাদীর হাতে কত মা হারালো সন্তান, কত স্ত্রীর মুছে গেল স্মৃতির সিঁদুর।
তবুও আমাদের কেউ দেশাত্মবোধ কেড়ে দিতে পারেনি রে খোকা। ছেলের খবর তো পেলেন, আর মেয়ের কথা কিছু বলবেন না ডাক্তার চাচা? ছেলে মেয়ে আমার সুখে শান্তিতে আছে। ওদের যে আমি ওপিএম 200 দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করো বাবা, তোমাকে আমি সুখ শান্তি কিছুই দিতে পারলাম না বাবা। এই হতভাগ্য ছেলেকে তুমি ক্ষমা করো বাবা, ক্ষমা করো বাবা, ক্ষমা। ওর খোকা ওর, কুরুক্ষেত্র যুদ্ধে পৃথিবীতে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল জানো? জানো তোমরা জানো? তারা কিন্তু এই হচ্ছে আমাদের यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूतानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। কবে হবে সে সময়? সত্য আজ মিথ্যের কথায় কানায় ঝুলছে, প্রেম প্রীতি ভালোবাসা না বিশ্বাসে উঠেছে, ধর্ম নিয়ে অধর্ম চলেছে, সাধুর মুখে আজ অসাধুর মুখোশ। তবে কি এখনো শেষ হয়ে আসেনি? শোনো শোনো বিংশ শতাব্দীর অমৃতের সন্তান, তোমরা কেউ হোমিওপ্যাথি ডাক্তার হয় না। তাই করেছে যে ভুল করো না, মনটাকে টেলিস্কোপ আর প্রাণটাকে থার্মোমিটার দিয়ে ভালো করে পরীক্ষা করে নাও। কারণ বই আর বউ ঘরের বাইরে গেলে আর ফিরে আসে না, আর ফিরে আসে না। বাবা, বাবা, বাবা। তুমি চলে যাওয়ার পরে ডাক্তার চাচা এরকম হয়ে গেছে, তার উপরে মেয়ে জামাই। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, কলকাতায় যাব। যে বিলাসের সমুদ্রে আমার বোন করবি হারিয়ে গেছে, সেই সমুদ্রের গভীরে ডুবে তুলে আনবো আমার বোন করবিকে। ওই বিলাস যদি বাধা দেয়, ক্ষমা করবো না ভগ্নিপতি বলেও, পরশুরাম ক্ষমা করলেও এই ধূমকেতু ক্ষমা করবে না। বাল্য বন্ধু হলেও আজ থেকে বিলাস কিনবে মৃত্যুর পর। তার আগে তুমি আমার সঙ্গে স্টেশনে চলো, আগে উল্লাস দাদা আর আকিকে খুঁজে বের করি। চলো রহিম, চলো, চলো। ফুল হয়ে ফুটল ফুল, ঝরে গেল আশার মুকুল, এক রাশি স্বপ্ন চোখে, মনে হয় আজ সবই ভুল। ফুল হয়ে ফুটল ফুল, ঝরে গেল আশার মুকুল, এক রাশি স্বপ্ন চোখে, মনে হয় আজ সবই ভুল। ভালোবাসার ছোট্ট বাসা, ছোট্ট বুকে আশা, আজকে আমি সব হারালাম। জীবন কথাকে জানি না বেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন কথাকে জানি না বেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম।
আজ কেন শুধু বারবার ভক্ত ভৈরব গিরিশ কথার সেই কথাটা মনে পড়ছে। জুড়াতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি ভাবি কোথায়, ভুলতে পারি না কি কিছুতেই ভুলতে পারি না, ভুলতে পারি না। পল্লব, এই পল্লব, পল্লব, এই পল্লব, আমি আমি তোমার আখি, আমাকে তুমি চিনতে পারছো না পল্লব? আমি তো তোমাকে ভুলে গেছি আখি, এই মন খেয়ে ভোলার চেষ্টা করি। যে জিনিসকে তুমি ঘৃণা করতে সেই মদ তুমি কেন খাও পল্লব? ভোলার জন্য, শুধু তোমাকে ভোলার জন্য। আমি জানি সবাই আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিল, তুমি কখনো কোনো দিন আমাকে বুঝবে না। মনে করে দেখো পল্লব, তুমি কি ভুলে গেছো সেদিনের সেই কথা, যেদিন কোচরে কাজ শুনলে ছুটে যেতাম ওই ওই মাঠের পথ ধরে কচি ধানের ক্ষেতের ভেতরে? তুমি মনে করে দেখো, তুমি কি ভুলে গেছো সেদিনের সব কথা? তুমি কি ভুলে গেছো? বল না সেই স্বপ্নের কথা। চলো না, চলো না পল্লব, কোথায়? যেখানে যেখানে কোনো হিংসা নেই, যেখানে আমাদের চাপ বেজাদের কথাগুলো কেউ আমাদের হিংসায় দিলে সরিয়ে ঘৃণায় দিয়ে সরিয়ে দেবে না, যেখানে কাল ব্যাধি এক্সরের অজুহাতে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে গুড়িয়ে দেবে না, যেখানে সেই স্বপ্নের দেশে। না না, তোমার মতো পারমাণিতাকে নিয়ে আসলে স্বর্গ রচনা করবো না, তুমি চলে যাও। পল্লব, চলে যাও, চলে যাও। তোমার নিঃশ্বাসে বিষ, তোমার কাল বেদির করার ইচ্ছায় আমাকে গ্রাস করতে চায়। পল্লব, যাও, চলে যাও। পল্লব, তুমি পারবনিতা, পল্লব, তুই চন্দ্র করবি, নাহলে তা না হলে তোমার শরীরে রোগ বাসা বাঁধত না। চলে যাও, চলে যাও, চলে যাও। আমি 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 তোমাকে তোমাকে ঘৃণা করি। বেশ, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না, আর তোমাকে কখনো কোনোদিন ভালোবাসবো না। আমি আমি চলে যাচ্ছি। মনে করো ক্ষণিকের অতীতে যে আখি পল্লবের আড়ালে থাকতে চেয়েছিল, সে হারিয়ে গেছে পল্লব, হারিয়ে গেছে, সে হারিয়ে গেছে প্রেমহীন দুনিয়া থেকে। আখি, 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 দাদা বাবু। কে?
আমি দুঃখীরা কোথায় কোথায় তোমার আখি? এসেছিল দুঃখীরা, সে এসেছিল। তোমার মনে ভুল, মনের ভুল। আমি ভুল, তুমি ভুল, ভালোবাসা ভুল। সে ভালোবাসা শুধু ভাবতে চাই, করতে চাই না। সেই ভালোবাসা ভুল, অর্থ চাইনি, ঐশ্বর্য চাইনি। চেয়েছিলাম আখিকে নিয়ে মাটির ঘরে শুলে স্বপ্ন রচনা করতে। চেয়েছিলাম পৃথিবীর প্রেমের খাতায় একটা প্রেমের কবিতা লিখতে দেবে। ওদের শৈলের বিরাট নবলেন্স। কি করে বলি মনে গরিব ঘরের মেয়ে, ছোট জাতের মেয়ে, তাই তো বাড়ির পোষা কুকুরকে আদর করে সাবান মাখাতে পারে, কিন্তু বলি মনের ভালোবাসা কেউ সইতে পারবে না গো। বলি মনের ভালোবাসা কেউ সইতে পারবে না গো। বলি মনের কেউ সইতে পারি না, সইতে পারি না। ওই সেবা ব্রতের উপেক্ষা আমি একদম সইতে পারি না। তাই তো রজতকে বিয়ে করে এই চরম অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। এই প্রতিশোধের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে ববি দেবী। দেখি তুমি সব কিছু শেষ করে দিয়ে আবার কেন ওই ববির প্রেমের দরজায় আঘাত করতে এসেছো? শেষ নয় ববি, আবার শুরু করতে এসেছি। ও আমি জানতাম ডার্লিং, আমাকে তুমি ভুলতেই পারবে না। এই ববির দেহের কারুকার্য করা শিলালিপির আকর্ষণ বলতে পারি এমন পুরুষ এখানে কই? আচ্ছা সত্যি করে বলো তো ডার্লিং, আমাকে তুমি ভালোবেসেছো কি না? ভালোবাসি কথাটা ছোট্ট হলেও মানেটা যে অনেক বড় ববি দেবী। তাই ভালোবাসা কথা আজ আমি তোমায় বলতে পারলাম না, শুধু বলতে এসেছি কি পরিচয় গোপন রেখে আমি তোমার সঙ্গে অভিনয় করেছি। মনের অশান্তি যদি কোনো দুঃখ দিয়ে থাকি তুমি আমাকে ক্ষমা করো। You liar! কথা দিয়ে কথা রাখতে পারো না, মিথ্যে বাড়ি। তুমি আজ দেহের পসর, তুমি আমাকে ভুল বুঝেছো বকি। তুমি আজ দেহের পসরা বাজে দোকান খুলে বসেছো। তোমার মতো মেয়েদের ভালোবাসা ভাঙানি চাওয়ায় বৃথা। সেবাব্রত, তোমার মতো প্রসারণী মেয়েদের যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখবে সে হয়তো বধূ পাবে, কিন্তু ভালোবাসার বধূ পাবে না। আমিও তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি রে। এই চরম অপমানের প্রতিশোধ যদি আমি নিতে পারি তাহলে আমার নাম ববি নাই। Yes, my name is Bobby. আমার ববি চাপতে মেরে চামড়া তুলে নেবো তোমার জন্য। চাপকে জানার সাহস তো হবে না কবি, ওদের জন্য চাই গুলি ভরা পিস্তল। জানো এখন আমার তোমার কথা আমি খুব মনে পড়ছে। ওটা হ্যাঁ, সেদিন দীঘায় বেড়াতে গিয়ে তোমাকে যেমন দেখি অমৃত আকণ্ঠ পান করেছিলাম, সে কথাটা আমার আজ বারবার মনে পড়ছে। কিন্তু আমি তো সবকিছু ভুলে গেছি। দুষ্ট একটা, খালি এড়িয়ে যাওয়ার বাহানা, তাই না? সেদিন সমুদ্রে একটা ধুয়ে যেদিন আমার শাড়িতে ভাসিয়ে নিয়ে গেছিল, সেদিন সে তুমি ভুলে গেছো রাজু? না,
কি গো, ঠান্ডা বরফের মতো তোমার মন, মানে একটু উত্তেজনা নেই, একটু উত্তাপ নেই, অথচ আমি এক বুক আগুন নিয়ে তোমার সামনে দিয়েছি। এই রজত, মদ খাবি? না, তুমি আমাকে বিমুখ করছো রজত। একটা কথা মনে রেখো ববি, গৃহ লক্ষ্মীর মর্যাদা মেয়েদের দেওয়া যায়, কিন্তু তুমি সেই পর্যায়ে পড়ো না। তাহলে কোন পর্যায়ে পড়ি আমি? তুমি একটা তুমি একটা কেন সবাই সবাই আজ আমাকে ঘৃণা করে দূরে সরে দিল, কিন্তু কেন 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 আমি এমন হলাম? কেন কে জন্য দায়ী? কে জন্য দায়ী? বাপি বাপি তারই লম্পট রক্ত কি আমাকে আজ ভাঙার খেলায় মাতিয়েছে। তাকে আমি একটা সহজ সরল মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি। তাকে আমার দেবতল দাদাকে আমি করেছি অপমান। না 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 ভাই, তাহলে বাপি তোমাকে আমি ক্ষমা করবো না। আমার এই অধঃপতনের জন্য তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না বাপি, কিছুতেই না, কিছুতেই না। ভগবান তোমাকে কিছুতেই ক্ষমা করবে না জানা। কথা বলে চাঁড়ে খতম করো। কেন কেন তুমি আমার মতো আমাকে ভিখারিকে ধরে নিয়ে যাচ্ছ? স্টেশনে ভিক্ষা করে তো কোনো রকমে বেঁচে আছি, তবে কেন কেন তুমি নিয়ে যাচ্ছ? সোজা আঙুলে কি ওর বেলা যাচ্ছে। নিয়ে যাচ্ছে ওই কানা চিস্তি আটিকে ধরে নিয়ে যাচ্ছে ওই হোটেল মৌচাকে। আহা, মেয়েটার দুঃখ দেখলে আমার 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 বুকটা কান্নায় ফেটে যায়। কান্নায় বুকটা ফেটে যায়। আমি দিনের সমাজ সেবী সাধু সামান্ত, আবার রাতের অন্ধকারে সমাজ বিরোধী মিস্টার কে কে কাপুর। প্রমাণ হয়ে গেছে আখির এক্স হয়নি, তাই ওকে আর বাইরে রাখা যায় না। ওই রেল স্টেশনে ভিক্ষা পাত্র নিয়ে চোখের জল ফেলবে তা কখনো হয় না। তাই তো ওকে নিয়ে যেতে বলেছি আমার ফুলদানিতে সাজিয়ে রেখে আমি ভ্রমর হয়ে একটু একটু করে আখির মধুকে চিরদিনের মতো সব প্রমাণ লুপ্ত করে দেব। আখি তাই তো এলো কোথায়? এই তো এখানে তো শুয়েছিল। যে মুহূর্তে আমি খাবার কিনতে গেছি এসে আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আখি আখি কোথায় গেলি রে বোন? দেখ করে আজ আমি অনেক অনেক পয়সা পেয়েছি রে। বাবুদার পায়ে হাত দিয়ে আমি কেঁদে কেঁদে বলেছি রে, বাবু গো আমার বোনের কঠিন ওষুধ, ওকে কিছু পয়সা ভিক্ষে দিয়ে ওকে বাঁচার সাহায্য করুন বাবু, ওকে বাঁচতে একটু সাহায্য করুন বাবু। আপনারা একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। চোখের জলে
পয়সা উপার্জন করতে কষ্ট হয়। না বাবু না, টাকা পয়সা তোমাদের দিতে হবে না বাবু। যদি পারো তোমাদের ওই পাটের জুতোগুলো আমার পরতে হয়। তবু আবার তোমাদের জুতোর গা খেলে এই হোকার উল্লাসে একটু পাপ ক্ষয় হবে বাবু, একটু পাপ ক্ষয় হবে, একটু পাপ ক্ষয় হবে। কে 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 আর বলার শব্দ যেন কেমন চেনা চেনা লাগলো। কে ভিখারি? তোমার নেশাটা খুব বেশি হয়ে গেছে করবি। আই ডোন্ট লাইক ইট। আরে তুমি তো একদিন মদের গ্লাস আমার হাতে তুলে দিয়েছিলে, আজ তুমি বলছো আই ডোন্ট লাইক ইট। কি করবো বলো তো? আর রজত আমাকে জোর করে মদ খাই, আমি কি করবো? রাজত কেন? আমি কি তোমার কেউ নই? তুমি তুমি হচ্ছে তুমি হলো বউ ভাড়া কাটানো স্বামী। যে করবি গায়ের বধূ হতে চেয়েছিল তাকে তোমরা করে দিলে রূপার বধূ। চলো আমরা এই শহর ছেড়ে গ্রামে ফিরে যাই। চলো। কেন? আমরা যেতে পারবো না গো। আমরা যে ওই রজত রায়ের কাছে বিক্রি হয়ে গেছি, তার থেকে আমাদের কোনো নিস্তর নেই। করবি চলো, করবি চলো, আর দেরি নয় করবি চলো। তাহলে তাই চলো। যে ভিক্ষুক আমাকে ভুম্বা করে ডেকে চলে গেল, আমার মনে হয় সে বড়। চলো সেই ভিক্ষুকের কাছে গিয়ে আমরা আবার ক্ষমা চেয়ে নিই। তাই চলো। হ্যাঁ চলো, আমরা সেই ফিরে যাই আমার আরাধ্য দাদার কাছে আর কোন আখির কাছে। চলো। এখানে ঢোকা খুব সহজ, কিন্তু বেরোনো খুব কঠিন। मेरा नाम मिंडा काना चित्ते। काना चित्ता को तो बहुत बड़ा प्यार और बहुत बड़े लचार है। काना चित्ते तो पर से कर लीजिए ওই পথের হাতে আপনার ভিখারি কানাকে এই দুনিয়া থেকে ছড়িয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। সাবধান কানা চিত্তে, সাবধান। বসের হুকুম অমান্য করলে একমাত্র শাস্তি হবে মৃত্যু। বিরাট, তুমি ইমিডিয়েট বাংলাদেশের বর্ডারে যেতে হবে। না, বিরাট থেকে অস্ত্র বোঝায় দাঁড়িয়ে আসছে। আমার অস্ত্র ভারতের বাজারে বিক্রি করলে অনেক টাকা মুনাফা হবে। আমার পক্ষে তা সম্ভব নয়। তবুও যে তোমাকে যেতে হবে, কারণ অনেকদিন আগে যে আমরা রজত রায়ের কাছে বিক্রি হয়ে গেছি, তাই তো তোমাকে যেতেই হবে। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, তবে এটাই আমার শেষ যাওয়া। তবে আমি এই সোনামুখী গ্রামে ফিরে আসবো, ফিরে যাব আমার স্নেহময়ী দাদার কাছে, বোন আখির কাছে, আর মাটি মায়ের কাছে। চলে রাজেশ বাবু, ওভার সাকসেসফুল করে ফিরে আসবো। গুড বাই। বড্ড মারামারি করছো করবি। তোমার ওই যৌবন কুঞ্জে অনেক আগের থেকে সালান বাসর সাজিয়ে রেখেছে। এসো এসো ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন যাসনি? না, যাইনি, আর কোনোদিন যাবো না। তোর টাকা লাঠি মারি ওই সরকারে বাচ্চা
পালাবার চেষ্টা করলে জ্যান্ত ফাঁকে করে নেব। গ্রামের মা বলে ইজ্জত দিতে চাইলে মুন্ডু আলাদা করে দেবো। একদম একদম এক পায়ে দিকে নেই, সব করে মাটিতে ফেলে দেবো। হুঁশিয়ার খুদা, এক জায়গায় একদম। আরে, গুলি নাই। নেই, ওতে একটাও গুলি নেই রজত বাবু। গুলি ঘোড়া পিস্তল তখন আমার হাতে। আরে এই পিস্তল দিয়ে আজ তোমার চতুর খেলা আমি চিরতরে শেষ করে দেব। বল, কোথায় আছি? কোথায় উল্লাস? বল, বল নাকি কোথায়? জানি না। হুঁশিয়ার দিতে হবে। বল নাকি কোথায়? বলছি বলছি বলছি, কোথায়? সাধু সামন্তে রাস্তায় ধরে নিয়ে গেছে। যা, যা সব সাইডে যা, যা তুই ওখানে যা, যা ওখানে যা। যারা শুনে শুনি না, তোদের জন্য যার জীবনটা আজ নিশ্চয় কালো অন্ধকারে ঢেকে গেছে, তোদের জন্য যে আজ মানুষ থেকে হয়েছে অমানুষ, তোদের জন্য যে আজ পরশুরাম থেকে হয়েছে ধ্বংসের ধূমকেত। আমি সেই সোনামুখী নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। পরশুরাম, দাদা, দাদা তুমি? করবি দাদা, যা করবি যা, শিগগিরই নরক থেকে তোরা পালিয়ে যা, বলি যে বিপদ হবে। রহিম, বলো, তুমি চলো আমার সাথে, শিগগিরই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। চলো করবি, আমরা এই বিষাক্ত নরক থেকে বেরিয়ে মুক্ত হাওয়ায় যাই, আমরা মন ভরে নিঃশ্বাস নেব। চলো চলো, আগে আমরা দাদার কাছে যাই। ওদের যে মৃত্যুর কবল থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে, তাই চলো। আমরা আজকে থেকে তুমি শপথ নাও, আর কখনো এরকম কাজ করবে না। আমার এই জব না থাকলেও আমি চলো করবে, আমরা চলে যাই। চলো, আর আমি বলবো, আজকে রাতে শপথ করে দুজনে দুজনার হাতে হাতে, আজকে রাতে শপথ করে দুজনে দুজনার হাতে হাতে, একই সাথে দুজনে জড়িয়ে এক বন্ধনে বলবো, যে আমার
কে কে এই দস্যু ধূমকেতু যার কড়া ছায়া আজ মৃত্যুর বিভীষিকা, যার হাত থেকে রেহাই পায়নি ওই চরিত্রহীন লম্পট রজত রায়, রজত রায়, রজত রায়, রজত রায়, রজত রায়, রজত রায়। তুমি তুমি মিথ্যে আশ্বাসে ভরে দিয়েছো এই ববের হৃদয়, তুমি মিথ্যে অপবাদ দিয়ে দূরে সরিয়ে দিয়েছো ওই সেবাব্রতকে, তাই তোমার মৃত্যুই হলো। উপযুক্ত শাস্তি। কে কে ধূমকেতু! ধূমকেতু খামোশ! চিৎকার করে জানে খতম করে দেবো। গরিব জেলে চাষিদের রক্ত সরিয়ে যারা চোখের মাথাতে বসে আছে তাদেরকে সবাইকে ঢেলে দেবো ওই পথে ধুলোয়। কি চাই তোমাদের? সাধু সামন্তের রক্ত চাই। বলো বলো কোথায় জানি না, কোথায় সাধু সামন্ত? জানি না, আমি জানি না। জানলেও তুমি বলবে না। রহিম, বলো তো। এর মুখ বেঁধে নিয়ে চল, শালা কান টানলে মাথা নিশ্চয় আসবে। ভয় পাচ্ছ ধুলি তুলালি? একদিন একদিন তোমরা আমাকে বাবার বুক থেকে ছিনিয়ে নিয়ে আমার বুকে জেলে দিয়েছো দুঃখের দাবানল। তাই তোমাদের কাউকে ধূমকেতু ক্ষমা করবে না। আমি দাবানল হয়ে চলে যাবে এই সমাজ সংসারকে পুড়ে ছাই ছাই। আপনি আমার নামে অনেক অ্যালিগেশন। সন্ত্রাস দমন করতে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক মুঠো বালির বান দিয়ে কখনো সাগরের গতি রোধ করা যায় না স্যার। দেশের অগণিত নির্যাতিত মানুষ আজ মরিয়া, তাই মরার আগে শত্রু বিনাশ করতে চাই। আজ একটা ধূমকেতু মারলেও জন্ম নেবে হাজার হাজার ধূমকেতু। আর তারা কেউ আপনাদের বন্দুকের গুলি কিংবা ফাঁসির দড়িকে ভয় করবে না। সাধু সামন্তের রক্ত চাই। আর এটা বিদেশি পিস্তল। আমার লক্ষ্য কোনদিন ব্যর্থ হয় না। ওই সাধু সামন্তকে না মেরে আমি আপনাকে ধরা দেব না। পাগলের পরাত নয়, এ বিশ্বের প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা নিয়ে আজ আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে রাম। এই কলির পরশুরাম। আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম পরশুরাম। আইন তোমাকে আমি কিছুতেই তুলে নিতে দেব না। দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই চ্যালেঞ্জ। খুঁজে পাওয়া যাচ্ছে না। আকিদেবী স্টেশন থেকে কিডন্যাপ হয়েছে। এই ঘটনায় সাধুবাবু যুক্ত। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আমি মানবাধিকার কমিশনের নির্দেশে সাধুবাবুকে অ্যারেস্ট করতে। শিবব্রত, আমাকে আমাকে পিতৃহারা করো না শিবব্রত, দয়া করে আমাকে পিতৃহারা করো না। পাপ যেমন বাপকে ছাড়ে না, তেমনি আইন কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না। সাধু সামন্তের অহংকারী রাজপ্রসাদ আজ তাসের করার মতো এক নিমেষে ভেঙে গেল। আজ ধুলি দুলালি ববির এই অহংকার ভেঙে গেল। আমি আমি কত পুরুষের সঙ্গে অভিনয় করেছি, কিন্তু কিন্তু কেন জানি না তোমার সঙ্গে অভিনয় করতে গিয়ে আজ আমি হেরে গেলাম শিবব্রত। তুমি যে আমার জীবনের মধুময় দাদা। মিথ্যে কথা, এ তোর নতুন অভিনয়ের আবেগ। দাদা, বাহ, কতদিন পর তোর মুখে দাদা ডাক শুনলাম, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আঁখি তুই ফিরিয়ে নিয়ে দাদা। ও বাবা, এ যে ভূতের মুখে রাম নাম। দাদা তুই জানিস না, আঁখিকে এই বাড়ি থেকে দূর করার জন্য বাবা তোকে মিথ্যে রিপোর্ট দেখিয়ে ওকে শুধু সমাজ থেকে নয় দাদা, ওকে সমাজ থেকেও দূরে ফেলে দিয়েছে। কি 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 বলছিস তুই? বলছি এই চন্দ্র সূর্যের মতো ধ্রুব সত্য। ও, এ আমি কি ভুল করলাম? বাবার কথায় বিশ্বাস করে আখিকে মিথ্যে প্রতিবাদ দিয়ে বাড়ির থেকে দূর করে দিলাম। আখি যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। না না,
কে কে তুই? আমি ঘটক বোঝা ছোট বাবু, তোমার ওই সতী লক্ষ্মী বউটাকে শয়তানের হাত থেকে বাঁচাও। কি 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 হয়েছে আগে? গুন্ডা কানাচি রেল স্টেশন থেকে আগে ধরে নিয়ে আনাছিস কি? সে তো বাবার পাশে গুন্ডা, তার মানে বাপে। আমি এখন এখান থেকে পালাই ছোট বাবু, নাহলে ওরা দেখতে পেলে আমাকে খুন করে ফেলবে। সারা জীবন অনেক অনেক পাপ কাজ করেছি, তাই একই খবরটা তোমাকে দিয়ে একটু পাপের পূর্ণ করতে চাই ছোট বাবু, একটু পাপের পূর্ণ করতে চাই ছোট বাবু, একটু পাপের পূর্ণ করতে। যাবো, আমি যাবো। ওই শয়তানের কবল থেকে আখিকে উদ্ধার করতে উল্কার বেগে ছুটে যাবো। সাধু সন্তের গোপন রাস্তা নয়। আখিকে যদি উদ্ধার করতে না পারি, তাহলে এই পল্লবের জীবনটাই বেদা। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সেই কথা কি জীবনে মরণে আমি কি ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কে হয়, স্বজন হারানো মহাশ্মশানে তোদের চিতা আমি তুলবই। আখি আখি কবে থেকে দেখছি এই সংসার একটা বিশ্বে ধোয়া জট পাচ্ছি। আজ দেখলাম সেই বিষাক্ত ধোয়া কুণ্ডলীটা আকাশ ছুঁই করছে। আজ কেন জানি না ডাক দিয়ে আমার কাঁদতে ইচ্ছে করছে। শোনো শোনো দেশের মেয়েরা, আমার মতো তোমরা যেন এই মানুষটিকে অবজ্ঞা করো না, অবহেলা করো না, ঘৃণা করো না, তাহলে আমার মতো তোমাদেরকে দুঃখের চিতাতে সব শেষ হয়ে যাবে। দুঃখের দাবানলে পুরে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, শয়তান পুরে ছাই হয়ে যাবে। যেমন করে সীতা সতীর অঙ্গ স্পর্শ করে পুরে ছাই হয়ে গেছিল স্বর্ণলঙ্কা, যেমন করে দ্রৌপদীকে অপমানে পুরে ছাই হয়ে গেছিল এই পুরো বংশ। আমি তোমার উপর আগুনে পড়ে ছায়াতে যাবে। চিৎকার করলাম, দেখো বাঁচাও, কেউ আসবে না। ওই হুশিয়ার, আমার চিত্তিকারের পর আছে। এসো তোমরা, এসো, 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 এখানে তো চলে যা। যাবো বাবা, যাবো। যাওয়ার আগে যার ভুলের জন্য এই পল্লবের জীবনটা মুরমুর হয়ে গেছে, যে ভুলের জন্য আমার প্রাণের প্রেয়সী আকিয়া আস্তার ভিখারি, সে ভুলের জন্য পল্লব আজ মাতাল। সে কেন কেন তুমি আকিকে জানালে মারছো? কেন কেন কেন? চলে যা, চলে যা। যদি যাবো যাবো, তবে সবার আগে জীবনের সব থেকে বড় ভুলটা করে যাবো। এই পল্লব তোমার মৃত্যু দেখা। এদিকে বললি সর্বনাশ কেন বস? চেক করছি, তোমার মঙ্গলের জন্য করছি। ও যে আমার সন্তান পড়লো। ছোট খোকা,
আরে চুপ করে আছিস তুই? এই এই সাধু সামন্তে ছেলে হয়ে বেঁচে থাকার যে মৃত্যু মৃত্যু অনেক 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 বাবা আখিকে তুমি স্নেহের চোখ পড়লো বাবা পড়লো আমাদের সমাজে কেউ পিতৃদাতা আর সন্তানকে বিশ্বাস করবে না বাবা। একটি করে আপনি আপনার নিজের ছেলেকে খুন করতে পারলেন কন্যা সভা পুত্র বাবু থেকে এরকম পরিণাম মানে আপনি পারলেন তোর জন্য আমার বলুন হচ্ছে সাধু সামন্ত দেখি আখি কে তুমি? তোদের জান আরে পায়ে গেলে চার খতম করে দেবো। হুঁশিয়ার কুত্তা, একটা নিষ্পাপ মেয়েকে তিনে তিনে দগ্ধ করে ওদের স্বাদ মিটলো না, শেষ পর্যন্ত আখিকে তোরা খুন করলি না। তোদের আমি ক্ষমা করবো না। রক্তের বদলে রক্ত আর খুনের বদলে খুন। চেষ্টা করে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। মনে পড়ে সেদিন পুলিশ দিয়ে আমাকে নিয়ে গেছে বদলা নেবার দিন রে। চেষ্টা করে খুন করে মারবো। আপনি খুন হয়ে গেছে স্যার। কে খুন করেছে? আমি ওই সাধু সামন্তের খুন করেছে, তাই আমি হাত না ছেঁকে আমি সাধু সামন্তকে খুন করেছি স্যার। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। এত চেষ্টা করেও শয়তান সাধু সামন্তকে আমি অ্যারেস্ট করতে পারলাম না। আমি তোমার কাছে হেরে গেছি পরশুরাম, কিন্তু আমাকে আপনি অ্যারেস্ট করুন স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আজ হেরে যাননি,
আজ আপনি জিতে গেছেন স্যার। আর আজ এই ধূমকেতু তার সব প্রতিশোধের বদলা নিয়ে গেছে রে। সব প্রতিশোধের বদলা নিয়েছে রে। সব প্রতিশোধের বদলা নিয়েছে। কোথায় কোথায় আমার আঁকি? তোমার আঁকি তোমাকে ছেড়ে চলে গেছে। আঁকি, আঁকি। আমার আঁখি আর কোনোদিন ফিরে আসবে না উল্লাস বাবু। চলো চলো উল্লাসটা চলো। কি আমাদের সবাইকে ফাঁকি দিয়ে ওই আকাশে উড়ে গেছে উল্লাসটা। এখন চলো উল্লাসটা চলো। আঁখি আর পল্লবকে নিয়ে ওই বাসস্থানে চলো। কোথায় আমার আঁখি? দাদা আমার আঁখি কোথায়? উড়ে যাচ্ছে। চিতার গর্ভর ভিতর দিয়ে সমুদ্রের নদে চেপে আঁখি কেমন ফাঁকি দিয়ে উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে আঁখির প্রাণ ভোমরা, উড়ে যাচ্ছে পল্লবের প্রাণ ভোমরা। চোখের জলে নির্মিল চিতা। সব